যিনি মারা গেছে উনি হচ্ছে আমার স্বাস্থ্য বোন, ঠিক আছে। যে দুল্লা ভাই আরেক সংসারে বিয়ে করছে, বুঝছেন। বিয়ে করার পরে মনে করেন 10 বছর ধরে অশান্তি, আমার বোনের মারধর করে, অনেক কিছুই করে। আজকে হঠাৎ সকালে ফোন আইছে, ফোন আসার পরে বলতেছে যে আমার স্বাস্থ্য বোন মারা গেছে। পরে আমরা মানে আমাদের গোষ্ঠীর সব মানুষই আইছি, বুঝছেন। আসার পর দেখি ওর স্বাস্থ্য বোন মানে লাশ সেই জায়গায়, বলতেছে যে কেরির বড়ি খাইছে। কেরির বড়ি খাইছে, তো যখন খাইছে তখন তো বাসায় ফোনটা বলার উচিত ছিল যে আপনাদের মাইয়ায় যে কেরির বড়ি খাইছে, ঠিক আছে। আমরা ঈশা শুনলাম যে কেরির বড়ি খাইছে, আমরা ঈশা লাশ দেখলাম, লাশ দেখে বুঝতে পারলাম যে আসলে কেরির বড়ি যে নিজের ইচ্ছাকৃতভাবে খায় নাই, বুঝছেন। তারে জোর করে খাওয়ানো হয়েছে, মানে জোর করে যে খাওয়াইছে, মুখে ছাপ আছে, শরীরে মারধর যে করছে ওইগুলোর আরও ছাপ আছে। আরও আর যে দুল্লা ভাই আমার, মানে উনি আমার সবসময় মাইরা সকাল থেকে ওই পলাই গেছে, বুঝছেন। মনে করেন যার বউ যদি মারা যায়, স্বামী কি পলাই যাইব না থাকবো, পাশে থাকবো না, যত কিছুই হোক। খালারে মাইরা লাইছে ভাই, মানে আমার খালার মানে জামাই সকালবেলা মানে সাথে ছিল না, মানে মৃত আনছে এই জায়গায় এনে দেখি যে খালু নাই, এলাকার থেকে পলাইছে। ওনার এক ভাই আছে প্রভাবশালী, ওনার কারণে এলাকার মানুষের কাছ থেকে কেউ কোনো কথা জিগাইলে কইতে চায় না, কয় যে কেরির বাড়ি গেছে, কেরির বাড়ি গেছে। আসলে উনি কেরির বাড়ি খায়নি, ওনারা মায়ের দূর করে মারা হয়েছে, ঠিক আছে। মানে নাক দিয়া মুখ দিয়ে রক্ত আসছে, ঠিক আছে। পোস্টমর্টম করতে চাইছে, পোস্টমর্টম লোক আসছে, আবার পোস্টমর্টম করতে দেয় না। এই জায়গার থেকে মানে সবাই চলে যেতেছে আস্তে আস্তে, যাই আসে সাংবাদিক আসে, যায় আসে যায়, কেউ কোনো বিচার পাইতেছি না। আমরা এটা সুস্থ বিচার চাই। ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অফিসার ইনচার্জ মহোদয় টেলিফোনের মাধ্যমে জানান যে ভোরগা এলাকায় একটি লাশ করছে। পরে অফিসার ইনচার্জেরকে অবগত করে আমি ঘটনাস্থলে আসি, এসে আমি লাশ দেখতে পাই। লাশ দেখার পরে সুরতাল প্রস্তুত করার পরে অফিসার ইনচার্জকে অবগত করি। ঘটনাটা আসলে আমরা সুরতাল করবো, এটা মেডিকেল রিপোর্ট প্রদান করবেন। তারা বলেন যে সে কীটনাশক খেয়েছে।